শ্বশুরবাড়ি আর বাপের বাড়ির মধ্যে পার্থক্য কী জানো? শ্বশুরবাড়িতে হাজার কাজ থাকলেও আমাদেরকে করতে হবে, কারণ ওটা যদি না করো তাহলে তো আমাদেরই দেরি হয়ে যাবে, তাই না? আর বাপের বাড়িতে যদি একটু শরীর খারাপ হয় তাহলে দেখবে উঠতে একটুও মন চায় না, একটুও ভালো লাগে না, শরীরটা সাথ দেয় না। একটুও শরীরটা যদি খারাপ লাগে তখন শ্বশুরবাড়িতে মনে হয় তাড়াতাড়ি করে নিই, যাই হোক তারপরে না হয় রেস্ট করা যাবে। কিন্তু বাপের বাড়িতে তো সেটা হয় না। আমরা যখন শুয়ে থাকি এটা মনে হয়, কিন্তু এটাই নিয়ম। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, সকালবেলা কিছুতেই উঠতে মন চাইছিল না, শরীরটা খুব একটা ভালো নেই। তো যাই হোক, সকাল সকাল উঠে দেখো রান্নাঘরে চলে এসেছি। সমস্তটাই হয়ে গেছে, মুখ ধোয়া, খাওয়া। এরপরে এই যে রান্না বসাবো বলে একটু আদা বেটে নেব। এই যে মোটামুটি সব আমার এই দিকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, সবটা তো তোমাদেরকে দেখাতে পারি না, তো এইটুকু দেখালাম। এটা বেটে নিচ্ছি আদাটা। আর মিক্সিটা খুব একটা ভালো, বাটিটা মানে কাজ হচ্ছে না, সেটাই দেখছিলাম। তো যাই হোক, এই দেখো সমস্ত রান্নাঘরের দিকটা এরকম রেখেছি। এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে বেসিনে বাসনগুলো আছে, এগুলো ঝটপট ধুয়ে নেব। আর এই যে আমার রান্নাঘরটা তোমাদের একটু দেখিয়ে দিই। আর এই দিকে দেখো ভাতও মোটামুটি হয়ে গেছে, এখানে হবে মাছ। আর এখানে দেখো সমস্ত টেবিলগুলো মুছে রেখেছি। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।